হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পাস্তা রেসিপি তৈরি করব। তো দেখুন কিভাবে খুব সহজে আমরা পাস্তা রেসিপিটা তৈরি করতে পারি। তো পাস্তা রেসিপি তৈরি করার জন্য এখানে আমরা একটা মুরগি নিয়েছি। এই মুরগিটাকে আমরা এখন খুবই সহজভাবে কেটে নেব। আপনারা ওই সহজ মুরগি কাটাটা শিখে নিতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এবারে আমি মুরগিগুলোকে সাইজ করে কেটে নিচ্ছি। তো আমার মুরগি কাটা হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে ধুয়ে নিব। এবারে আমি কিছুটা পানি গরম বসিয়ে দিয়েছি পাস্তাগুলোকে সিদ্ধ করার জন্য। এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অয়েল। আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি। পানিটা গরম হয়ে আসলে আমি এখানে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব 15 থেকে 20 মিনিটের জন্য। তো আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ছেঁকে নিব। আমার ছাকা হয়ে গিয়েছে। এখন আমি প্রস্তুত প্রণালী কী কী নিয়েছি দেখেন। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, রসুনের কুচি আর মরিচের কুচি। এখানে নিয়েছি আমি মাংসটাকে আমি ছোট করে সাইজ করে নিয়েছি। এবারে আমি রান্নায় চলে যাব। চুলায় আমি প্যান বসিয়ে দিলাম। তো আমার প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি অয়েলটা ইউজ করছি। আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করছি। তো আমার অয়েলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজের কুচি, তো এরপর আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। তো এবারে আমি এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দিব টমেটো কুচি। তো আবারও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তা আমি মাংসটা দিয়ে দিয়েছি। আমার মাংস থেকে কিছুটা পানি উঠেছে, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরের ফাঁকি, দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। এরপর আমি একসাথে অ্যাড করে নিচ্ছি। তো এর মধ্যে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। তো আমি এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পেস্তাগুলো দিয়ে দিলাম। মশলার সাথে পেস্তাগুলোকে মিক্স করে নিলাম। এভাবে কিছুক্ষণ আমি নেড়ে জাল করে নিব। আবারও বলছি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন আমার পেস্তাগুলো প্রায় হয়ে যাচ্ছে। খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন আমার পাস্তাটা রান্না হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে আমার পাস্তা রান্নাটা। তো আপনারা এইভাবে বাসায় চেষ্টা করে দেখতে পারেন, খেতে খুবই সুস্বাদু হবে। এবারে আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর কালার এসেছে আর খেতেও অনেকটাই সুস্বাদু হবে। তো আপনারা বাসায় চেষ্টা করে দেখতে পারেন যে কীরকম হয়, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কীরকম হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।